আপনাদের ভালোবাসার আরেক নাম চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি। রাতের অন্ধকারে আইসিডিএস কেন্দ্র ভাঙচুরের অভিযোগ ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে হুগলির গোঘাটের কুমুরশা এলাকায়। একটি সরকারি পরিষেবা কেন্দ্রের পরিকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। ঘটনায় দুষ্কৃতীদের হাত রয়েছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতো কাজ শেষ হওয়ার পর আইসিডিএস কেন্দ্রটি বন্ধ ছিল। অভিযোগ, গভীর রাতে একদল দুষ্কৃতী সেখানে হামলা চালিয়ে ভাঙচুর করে। শুক্রবার সকালে এলাকাবাসী কেন্দ্রের ক্ষতিগ্রস্ত অংশ দেখতে পেয়ে হতবাক হয়ে যান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা। স্থানীয়দের অভিযোগ, পরিকল্পিতভাবে রাতের অন্ধকারের সুযোগ নিয়ে এই ভাঙচুর চালানো হয়েছে। তবে কেন আইসিডিএস কেন্দ্রটিকে নিশানা করা হলো তা এখনো স্পষ্ট নয়। ব্যক্তিগত আক্রোশ নাকি অন্য কোনো উদ্দেশ্যে হামলা হয়েছে তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। এখানে অঙ্গনওয়াড়ি কেন্দ্র ছিল 1980-81 সাল থেকে আন্দাজ এখানে অঙ্গনওয়াড়ি কেন্দ্র ছিল। আজ গত 2 বছর পর্যন্ত এখানেই রান্না খাওয়া দেওয়া হতো। বর্তমান যিনি প্রধান আছেন রবীন্দ্র, তার সঙ্গে মান্তু মণ্ডল যোগসাজশ করে সেন্টারটি ভেঙে দিয়ে যে এখানে নতুন ঘর হবে 13 লাখ টাকা বেরিয়েছে বলে মানুষকে ভুল বুঝিয়ে সেন্টারটি ভেঙে দিয়ে প্রাথমিক বিদ্যালয়ে সেন্টারটি রেজুলেশন করে স্থানান্তর করেন। এবং মান্তু মণ্ডল 2023 সালে এই জায়গাটি যারা ওয়ারিশ ছিলেন, এই পুরো জায়গাটি 2জন ওয়ারিশ ছিলেন, একজন সত্যরঞ্জন রায়, একজন রবীন্দ্রনাথ চৌধুরী। তারা আন্দাজ 4-5 শতক জায়গা অঙ্গনওয়াড়ি কেন্দ্রকে দান করেছিলেন তার বাবা স্টাম্প পেপারে। এবার তারা মারা যাবার পর বাকি যে অংশটা বাকি জায়গা যেটা ছিল তারা অন্য লোককে বিক্রি করে দিয়েছেন। ওই জায়গাটা বাদ দিয়ে বাকিটা কিন্তু বিক্রি করেছেন। তারা জানে যে আমরা ওটা দান করেছি, কিন্তু বর্তমানে তাদের নামই রেকর্ড রয়ে গেছে। সেটা মান্তু মণ্ডল সার্চ করে দেখে বুঝতে পেরে সে ওই অংশীদারদের যারা ওয়ারিশগণ আছেন তাদেরকে ভুল বুঝিয়ে যে আমার 13 লাখ টাকা পঞ্চায়েতে এসে পড়ে আছে, আমার নামে জায়গাটা না করলে সেন্টারটি আমি তৈরি করতে পারছি না, ভুল বুঝিয়ে তার কাছ থেকে রেকর্ড লিখিয়ে নিয়েছেন এবং তার নিজের নামে রেকর্ড করে নিয়েছেন। তারপরে বিএলআর অফিসে উনি মিউটেশন জন্য অ্যাপ্লাই করেন। বিএলআর অফিস ইনকোয়ারি করেছেন, করে দেখেছেন যে এখানে সরকারি বিভিন্ন সম্পদ আছে, অতএব মিউটেশন দেওয়া যাবে না। সেই কারণে উনি লোক লাগিয়ে জিসিবি দিয়ে গত মঙ্গলবার রাত্রে ভেঙে দিয়েছেন। এখন কোথায় চলছে? এখন স্কুলটা কুমুরশা প্রাথমিক বিদ্যালয়ে চলছে। অথচ আইসিডিএস সেন্টার ভেঙে দিল। আইসিডিএস সেন্টার ভেঙে দিয়ে আপনার নাম? প্রধানের সঙ্গে যোগসাজশ করে। আপনার নাম? আমার নাম প্রভাত কুমার রায়। চিকিৎসার ক্ষেত্রে সেরা স্বীকৃতি অর্জন করেছেন টেরেজা মেমোরিয়াল হসপিটাল। মানুষের পাশে, মানুষের সাথে। সম্পূর্ণ স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত টেরেজা মেমোরিয়াল হসপিটাল, আরামবাগ ও বর্ধমান। এখানে সেন্টার ছিল, খাবার দেওয়া হতো, তো কোনো কারণে এখানে সেন্টার বন্ধ হয়ে যায়। ঘরটা ভেঙে দেওয়া হয়, ভেঙে দেওয়ার পরে সব মিটিং রাখা হয়, বললো যে এখানেই খাবার দেওয়া হবে। মারপিটও হয়েছে, এমনকি পর্যন্ত এখানে খাবার দিবে বলেছিল, ঘর হয়ে গেছে তৈরি, তবুও খাবার দেয় না। আমরা বলছি এই দিবে, এই মাস পেরিয়ে গেল, 1 মাস 2 মাস 3 মাস 4 মাস হয়ে যাচ্ছে, খাবার দেওয়ার কোনো নাম করেনি। না করার ফলে আমাদেরকে এই বনের ভিতর দিয়ে পেরিয়ে যেতে হয় স্কুলেতে, প্রাইমারি প্রাথমিক বিদ্যালয় স্কুলেতে, ওখানে যেতে হয় খাবার আনতে। ওখানেও যেতে যেতে দেখা যায় যে সাপ পেরিয়ে যাচ্ছে, লেউল পেরোচ্ছে, আবার এখন তো মাঠের কত জঁক এসেছে, সব পেরিয়ে বাচ্চারা যাচ্ছে, আমাদের মতন কত মায়েরা যাচ্ছে খাবার আনতে। তো এখানে কেন চালু হয় না? আবার যদিও বা ঘরটা হয়েছিল, এখন দেখা যাচ্ছে যে মঙ্গলবার রাত্রেবেলায় ঘরটা ভেঙে দিয়েছে। তারপরেও এখন যেন এই ঘর যেন তৈরি হয়, এখানেই যেন খাবার দেওয়া হয়, আর আগামী কাল থেকে তিরপল খাটিয়ে যেন এখানেই রান্না হয়, স্কুলে যেন না খাবার কি ছিল এখানে? কি ছিল এখানে? ছিল পায়খানা, বাথরুম ছিল, মিনি ছিল, আর ঘর ছিল, জলের ট্যাঙ্কও ছিল। সব ভেঙে দিয়েছে? হ্যাঁ, সব ভেঙে গুড়িয়ে দিয়েছে। কে করলো এটা? কে করলো কি করে জানবো, রাতের অন্ধকারে করেছে। আপনার নাম? আমার নাম সুপ্রিয়া চানক। এখানে একটা আইসিডিএস এর সেন্টার ছিল। কি হলো এখন? এখন সেটা ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে এবং স্কুলে সেন্টার চালু একটা বাড়ি করে দিয়েছিল, সেটাই না সেন্টার করে ও এর আগের যে প্রধান ছিল তার সঙ্গে সহযোগিতা করে ওই স্কুলে যে ওই খাবারের ব্যবস্থাটা ওখানে করেছে। কারা ভাঙলো এটা? কবে ভাঙলো? ও লোক লাগিয়ে ভাঙা করেছে। কে? ওই আইসিডিএস কর্মী, ওই মান্তু রায়। এখানে কি ছিল?
এখানে একটা ICDS এর সেন্টার ছিল, পায়খানা, বাথরুম, মিনি জল ট্যাঙ্ক সবই ছিল, সবই ছিল। দিয়ে ভেঙে দিল। ভেঙে দিল, লোক লাগিয়ে ভেঙেছে। এই জায়গাটা কি কিনে নেওয়া হয়েছে? না না, ওই কতদিন ধরে এই সেন্টারটা চলছে? এই সেন্টারটা 50 বছর। তাহলে 50 বছর যেখানে সেন্টার চলে সেখানে কি করে হাত ফেরি হয়? ও ইয়ে করে ওর যে আমাকে এই সেন্টারটা নিজের নামে রেজিস্ট্রি করে দিতে হবে, নাইলে আমি ইয়ের টাকা পাবো নি, আমি সেন্টার করার, নতুন সেন্টার করার টাকা পাবো নি, এইটা বুঝিয়ে তাদের কাছ থেকে রেজিস্ট্রিটা করে নিয়েছে। আচ্ছা, এবং টাকা দেয়নি, তাদের কাছে জোরপূর্বক রেজিস্ট্রিটা করেছে। সেন্টার হবে বলে? ভুল সেন্টার বুঝিয়ে? হবে বলে, ভুল বুঝিয়ে। তারা কিন্তু ওটা দান করেছিল। আপনার নাম? আমার নাম বিজলি রায়। আমি বলার ভগবান বলবে, এত বড় সাহস। ছিয়াশি 87 হয়ে গেল, এখন 80। করার যে করছে, আর এর থেকে সেন্টারে বসে বসে করেছে, ঘরে বসে করেছে। আপনারা জিজ্ঞেস করে ইয়ে করেছে, ফাঁকিবাজ মহিলা কোথাকার। বলছে আপনার হয়ে গেছে, আপনার হয়ে গেছে, আমি করে দিই। ভাবছে খবর পাইনি। কি রস পেয়েছে, যে রস পেয়েছে, রস পেয়েছে, রসে করেছে। পরিষ্কার করা আর দেখে যেখানে মাল আনতে ওখানেই যাবে, এখানে কেউ আসবে না। ওখানেই সাজিয়ে কাল এখানে কেউ খাবার খাঁটি সোনা, সেরা ডিজাইন, বিয়ের সাজে গোল্ডেন শাইন, স্বপ্ন ছোঁয়া প্রতিটা ক্ষণ। ন্যাশনাল জুয়েলারি, সবার আপন। ন্যাশনাল জুয়েলারি, আরামবাগ থানার বিপরীতে, আরামবাগ, হুগলি। অঙ্গনারী সেন্টার ছিল, বাচ্চাদের খাবার, খিচুড়ি খাবার বা পড়াশোনার জন্য। কতদিন হয়েছিল? ওটা আমার ধরুন 45 বছর বয়স হয়ে গেল। আমি আমার জন্মের পর থেকে আমরা এখান থেকে খাবার নিয়ে গেছি। হ্যাঁ, আর এখন এখন তো ভেঙে দিয়েছে। মানে এখানে ওই যে দিদিমণি আছে, ওনারা নাকি জায়গা কিনেছেন বলছেন, কিন্তু আমরা বাচ্চা থেকে দেখে আসছি এখানেই সেন্টার ছিল। বা এনার আগে যিনি সার্ভিস করতেন, ওনার কানপুরে অসিত কুমার রায় যিনি ছিলেন, ওনার স্ত্রী এখানে কাজ করতেন। আমরা বাচ্চাদের সেখানে কিন্তু হঠাৎ করে দেখি যে রাতের বেলা জিসিপি দিয়ে নাকি ভেঙে দিয়েছে শুনলাম। তখন আমরা কাজের সূত্রে সকালে বেরিয়ে যাই, রাত্রেবেলা যদি ভেঙে দেখি এখানে ফাঁকা দিয়ে কে দেখে বসে থাকে। কি দেখছেন এখন? সব ভাঙা? এখন সব ভেঙে দিয়েছে। তাহলে এখন ICDS চলছে কোথায়? ICDS চলছে স্যার, এখানে একটা প্রাইমারি স্কুল আছে, সেটাও আমরা জানি না যে রান্নাটা কোথায় হচ্ছে। আজ তো দেখলাম যে প্রাইমারি স্কুলে রান্না হচ্ছে, হয়তো এর জন্য মানে পঞ্চায়েত প্রধান প্লাস মানে এই যে ভদ্রমহিলা যিনি ম্যাডাম আছেন, ওনাকে তো কোনো পারমিশন নেই, স্কুলে রান্না হচ্ছে, ওখানেই খাবার দাবার দিচ্ছে। আপনার নাম? আপনার দেবী প্রসাদ মল্লিক। কোনো ব্যাপার নয়, তোমাদেরকে তো বলছি আমি সেটাই, যে তোমরা বারণ করে দিলে তো স্কুলের মাস্টার যেমন না চাবি দেয়, ওকে কেন চাবি দিবে? মাস্টারের কোনো একটা দায়িত্ব না, কতদিন ধরে
কেমন মাস্টারটাকে বলবো আমি একটু পরে আমি ঘন্টা খানেক কি ঘন্টা দুয়েক পরে করবো। এইটা মধু সেই বলতুম না মধু, এই মধু সেই কাঁটালি বাড়ি। আমি ঘরে নাম করতুম তো এইটাও তো নিজে আমি বলতে পারি, ভালোই বলতে দেখি। হ্যাঁ ভালোই বলছে, নিজে বলে না বলে বাবু এসেছে, কবে এসেছে বলে দিন আমাদের কত আগে, কত আমার থেকে 10 বছর আগে এসেছে। না বলার কি আছে, এটা তো বহুদিন এসেছে আমার থেকে আগে এসেছে। ভালোভাবে আরো ভালোভাবে জানি কেস কাভারিতে যেতে হবে, কেস কাভারি করে এমনি হবে, কেস কাভারি হবে জানো। আর এইখানেতে টিরপাল সাইমনি দিয়ে রাধু। হ্যাঁ এইখানে রাধু বন্ধ করে রাধু। আমার ছেলেগুলোকে খাবার খাবারই পাচ্ছে না, জান সেন্টার আমরা যাব রাস্তায় যাব। আজ আমাদের ছেলে বড় হয়ে যাবে, হ্যাঁ হইলে তাহলে ছেলে হবে তো আরো এটা আমরা যাব না, আমরা এই টিরপাল খাতা খাচ্ছি না সবাইকে হাঁটি সবাইরা এমনি মাথাটা নিয়ে এতদিন রাজনীতি করে। চুড়ি, তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি, বালা, চূড়, মান্তাসা দেখলাম মন ভরে। জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা, কানে দিলাম কানপাশা, পূরণ হলো সব আশা। হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে, ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে, জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে। তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে। নতুন সম্পর্কের শুরুটা আজও সোনার মতো খাঁটি। যখন সেরা জিনিস, সেরা কালেকশন, সাথে ন্যায্য দাম, তবে উন্নতর কেন? অর্ধশত বছরের বিশ্বাস, আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি।